ওয়েলকাম এভরিবডি, তোমাদের প্রত্যেককে আমাদের গ্রামার গ্রুপ চ্যানেলে ওয়েলকাম করছি। আজকে আমরা কমপ্লিমেন্ট সম্পর্কে জানবো। আমরা এলিমেন্ট অফ সেন্টেন্স পড়েছি আগের ক্লাসে। যদি কারো বুঝতে অসুবিধা হয় এই ভিডিওটি দেখার আগে অবশ্যই আমার ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে। তোমরা সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট এবং অ্যাডভার্বিয়াল অ্যাকিউজিটিভ সম্পর্কে একটু জেনে নিও, তারপর এই ভিডিওটি অবশ্যই দেখে নিও। শুরু করা যাক। আজকের বিষয়বস্তু আমাদের কমপ্লিমেন্ট। দেখো, কমপ্লিমেন্ট কাকে বলে আমরা আজকের ক্লাসে জানবো। কমপ্লিমেন্ট কাকে বলে, কমপ্লিমেন্ট কয় প্রকারের, এবং সেই কমপ্লিমেন্ট গুলোকে আমরা কিভাবে চিনব। আর একটা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমি ভিডিওর শেষে বলবো, যে অবজেক্টিভ কমপ্লিমেন্ট এবং অবজেক্ট এই দুটো কিন্তু বিষয় সম্পূর্ণ আলাদা। এটাকে আমরা কিভাবে চিনব। ওকে, দেখো, কমপ্লিমেন্ট দুই প্রকার, একটা হচ্ছে সাবজেক্টিভ কমপ্লিমেন্ট আর একটা হচ্ছে অবজেক্টিভ কমপ্লিমেন্ট। এবার কমপ্লিমেন্ট কাকে বলে? কমপ্লিমেন্ট হলো টু সে সামথিং অ্যাবাউট সাবজেক্ট অর অবজেক্ট, মানে সাবজেক্ট বা অবজেক্ট সম্পর্কে কিছু বলা হলে তাকে কমপ্লিমেন্ট বলে। আর সাবজেক্ট সম্পর্কে কিছু বলা হলে তাকে সাবজেক্টিভ কমপ্লিমেন্ট বলে, এবং অবজেক্ট সম্পর্কে কিছু বলা হলে তাকে অবজেক্টিভ কমপ্লিমেন্ট বলে। এইবার সাবজেক্টিভ কমপ্লিমেন্ট আমি চিনব কিভাবে? অবশ্যই একটা এক্সাম্পলের মাধ্যমে বিষয়টা আমরা বুঝে নেব। দেখো, একটা এক্সাম্পল দেওয়া আছে, মিস্টার বাসু ইজ আ প্রফেসর। এখানে মিস্টার বাসু হচ্ছে সাবজেক্ট, আর মিস্টার বাসুর সম্পর্কে যেটা বলা হচ্ছে তিনি একজন প্রফেসর, মানে প্রফেসরটা হচ্ছে মিস্টার বাসুর একটা কমপ্লিমেন্ট। মানে সাবজেক্টের কমপ্লিমেন্ট হচ্ছে প্রফেসর, দুটো কিন্তু একই ব্যক্তিকে বোঝাচ্ছে। এটা হচ্ছে সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। আর একটা এক্সাম্পল দেখো দেওয়া আছে এখানে, মাই ব্রাদার ইজ আ টিচার। মাই ব্রাদার সাবজেক্ট এবং টিচার হচ্ছে সাবজেক্টের সম্পর্কে বলা একটি কমপ্লিমেন্ট, সুতরাং এটা হচ্ছে সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। এবার অবজেক্টিভ কমপ্লিমেন্ট, এটাই সব থেকে বেশি ইন্টারেস্টিং এবং মজার বিষয়। সেটা হচ্ছে, দেখো, যে অবজেক্টিভ কমপ্লিমেন্ট, তো আমি বললাম যে অবজেক্ট সম্পর্কে কিছু বলা হলেই সেটা অবজেক্টিভ কমপ্লিমেন্ট। এবার অবজেক্টিভ কমপ্লিমেন্ট আমরা চিনবো কিভাবে, সেটা একটা এক্সাম্পলের মাধ্যমে আমরা বুঝে নিই বিষয়টা। এখানে একটা এক্সাম্পল লেখা আছে, উই মেড হিম ক্যাপ্টেন। তাহলে প্রথমে আমরা অবজেক্ট বের করব। তাহলে অবজেক্ট কিভাবে বের করে না, ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করে। এখানে মেড হচ্ছে ভার্ব, তাহলে আমরা কাকে ক্যাপ্টেন তৈরি করেছিলাম না তাকে, হিম এটা অবজেক্ট। আমরা তাকে কি বানিয়েছিলাম না ক্যাপ্টেন, এটা অবজেক্ট। কি দিয়েও প্রশ্ন করলাম, কাকে দিয়েও প্রশ্ন করলাম। কাকে না মেডকে, উত্তর কি পেলাম? একটা হিম পেলাম, একটা ক্যাপ্টেন পেলাম। তাহলে এরা দুটোই কিন্তু অবজেক্ট, কিন্তু বিষয় হচ্ছে এই অবজেক্টের কমপ্লিমেন্ট হচ্ছে ক্যাপ্টেন, ক্যাপ্টেনের কমপ্লিমেন্ট হচ্ছে হিম। এই জন্য এটাকে বলা হচ্ছে অবজেক্টিভ কমপ্লিমেন্ট। মানে অবজেক্টিভ কমপ্লিমেন্টের অর্থ হলো কোনো সেন্টেন্সে ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে দুটো অবজেক্ট থাকবে এবং সেম ব্যক্তিকে বোঝাবে। আর একটা এক্সাম্পল দিচ্ছি, দেখে নাও। দে ইলেক্টেড মিস্টার ব্যানার্জি প্রেসিডেন্ট। তারা মিস্টার ব্যানার্জিকে প্রেসিডেন্ট নির্বাচিত করেছিলেন। এখানে ভার্ব কোনটা? ইলেক্টেড। তারা কাকে নির্বাচিত করেছিলেন? মিস্টার ব্যানার্জিকে, এটাও একটা অবজেক্ট। তাকে কি নির্বাচিত করেছিলেন? প্রেসিডেন্ট, এটাও একটা অবজেক্ট। তাহলে দুটোই অবজেক্ট বেরোলো, একটা মিস্টার ব্যানার্জি, একটা প্রেসিডেন্ট, এবং একই ব্যক্তিকে বোঝাচ্ছে। সুতরাং এটা হচ্ছে অবজেক্টিভ কমপ্লিমেন্ট। তার মানে কোন সেন্টেন্সের মধ্যে দুটো অবজেক্ট থাকবে, সেই দুটো অবজেক্ট একই ব্যক্তিকে বোঝাবে, তাহলেই সেটা হচ্ছে অবজেক্টিভ কমপ্লিমেন্ট। এইবার একটা জিনিস মাথায় রাখবে, অবজেক্ট আর অবজেক্টিভ কমপ্লিমেন্ট দুটো কিন্তু আলাদা। সেটা কিভাবে বুঝবো? দেখো, এখানে আমি লিখছি, একটা এক্সাম্পল লিখছি, সেটা হচ্ছে মাদার গেভ মি আ গিফট। মা আমাকে একটি গিফট দিয়েছিলেন। এখানে ভার্ব কোনটা? গেভ।
তাহলে ভার্বকে কাকে দিয়ে প্রশ্ন করছি, মা কাকে গিফট দিয়েছিলেন, না আমাকে, এটা অবজেক্ট। মা আমাকে কি দিয়েছিলেন, না একটা গিফট দিয়েছিলেন, এই গিফটটাও কিন্তু অবজেক্ট। তাহলে দুটোই অবজেক্ট বেরোলো। এখানেও দেখো দুটো অবজেক্ট বেরোলো, কিন্তু একই ব্যক্তি বা বস্তুকে বোঝাচ্ছে না। মি আর গিফট দুটো সেপারেট জিনিস, সুতরাং এগুলো কিন্তু অবজেক্টিভ কমপ্লিমেন্ট নয়, এটা কিন্তু জাস্ট অবজেক্টকেই বোঝাচ্ছে। দুখানা অবজেক্ট আছে, তাহলে মাদার গেভ মি এ গিফট, এখানে দুটি অবজেক্ট আছে এবং দুটি অবজেক্ট কিন্তু আলাদা আলাদা বস্তু বা ব্যক্তিকে বোঝাচ্ছে, একই ব্যক্তিকে বা বস্তুকে বোঝাচ্ছে না। মানে বিষয়টা হচ্ছে যে একটি বাক্যের মধ্যে দুটি অবজেক্ট থাকবে এবং দুটি অবজেক্ট একই ব্যক্তিকে বোঝাবে, তাহলেই কিন্তু সেটা অবজেক্টিভ কমপ্লিমেন্ট হবে, তা না হলে কিন্তু সেটা শুধুমাত্র অবজেক্ট হবে। তাহলে অবজেক্ট চেনার বিষয় হচ্ছে যে যখন দুটো অবজেক্ট থাকবে শুধু সেটা আমাদের খেয়াল করতে হবে যে সেটা একই ব্যক্তিকে বোঝাচ্ছে কিনা, আর যখন দুটো অবজেক্ট থাকবে যদি একই ব্যক্তিকে বোঝায় তাহলে সেটা অবজেক্টিভ কমপ্লিমেন্ট। আশা করি তোমরা প্রত্যেককে বুঝতে পেরেছো, আর যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্টে জানাবে, কমেন্ট করে আমি আরো ডিটেলে বিষয়টাকে ক্লিয়ার করে দেবো। আর অবশ্যই পড়াশোনা করবে। আর থ্যাংক ইউ ভেরি মাচ প্রত্যেককে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। কিপ ওয়াচিং অ্যান্ড অবশ্যই সাপোর্ট করবে, শেয়ার করবে তোমার বন্ধুদের সাথে। সুন্দর সুন্দর ক্লাস পেতে বেল আইকনকে প্রেস করবে। টাটা বাই, আবার দেখা হচ্ছে পরের ক্লাসে।